রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আসানসোলের বাসিন্দা অভয় কুমার বার্নওয়াল। তিনি পূর্বে একজন কর সেবক ছিলেন। আজ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আসানসোলের বাসিন্দা অভয় কুমার বার্নওয়াল। তিনি পূর্বে কর সেবক হিসেবে পায়ে গুলি খেয়েছিলেন। আমন্ত্রণ পেয়ে তাই তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। পাশাপাশি তিনি শুক্রবার আসানসোল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। এদিন আসানসোল স্টেশনে তার যাত্রার শুভাগমন জানাতে পরিবারের সদস্যদের সাথে বিজেপি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে এদিন অভয় বার্নওয়ালকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় ও মাথায় পাগড়ি পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি অভয় কুমার বার্নওয়াল জানিয়েছেন তিনি এক ঐতিহাসিক মুহূর্তের साक्षी होते चले थे। आज के दिन के विषय में बहुत अच्छा लग रहा है भैया। इतनी गर्व इतनी खुशी कि मैं आज जिंदगी में पहली बार मुझे इतना अच्छा लग रहा है। इनकी पत्नी होने का मुझे बहुत गर्व है और मेरी अनुभूति बहुत अच्छी है। इनका यात्रा जो है राम प्राण प्रतिष्ठा का यात्रा जो ये कर रहे हैं बहुत मंगलमय हो, बहुत सफल हो और मैं इनका पूरी तरह से इंतजार कर रही हूँ, करूँगी। और मैंने इतनी खुशी है कि मैंने खुद इनका पैकिंग किया है और सारे ड्रेसअप मैंने खुद जाकर के मार्केटिंग की हूँ साथ में मिल कर के। मुझे बहुत खुशी है। सारा दिन किस तरीका से आप आज किए हैं उनको तैयार करने में? सारा दिन कॉल्स भी बहुत आ रहे थे इनकी बधाई और शुभकामना देने के लिए। मैंने इनका टिफिन पैक किया है, बहुत प्यार से बनाया है और मैं इन्हें सब कुछ पैकिंग करके दी हूँ। बहुत अच्छी बात है। सुबह से पूजा अर्चना से जी सुबह मैं तो ऐसे डेली पूजा करती हूँ। आज थोड़ा विशेष पूजा हम दोनों मिलकर साथ में किए हैं। राम जी की भजन गाए हैं, आरती की हूँ। सुषमा बार्नওয়াল। অভয় বার্নওয়াল জি আমাদের এখানে আছেন, যিনি কার সেবার সময় ছিলেন এবং যার পায়ে গুলি লেগেছিল। পশ্চিমবঙ্গের মধ্যে দুজন এই ধরনের আমন্ত্রণ পেয়েছেন সরকারিভাবে, যার মধ্যে আমাদের গর্ব আসানসোলের অভয় বার্নওয়াল জি। তাকে আমরা এখানে ভাবপূর্ণ একটা আমরা অভিনন্দন দিতে এসেছি এবং এখানে স্টেশনে ছাড়তে এসেছি যে তার যে আজকে পায়ে গুলি লাগা, তার যে একটা কম্প্রোমাইজ আজকে যে একটা সার্থক হতে চলেছে, সেই যে তিনি নিজে সাক্ষাৎ সেখানে আমন্ত্রণ পেয়েছে, এটা শুধু তিনি নয়, তিনি তো শুধু রিপ্রেজেন্টেটিভ, অ্যাকচুয়ালি তার মাধ্যমে পুরো আসানসোল অযোধ্যা যাচ্ছে। আমাদের আজকে খুশির আনন্দের সীমা নেই। কিভাবে আপনারা ওনাকে সম্বর্ধনা দিলেন? অভয়দা একবার বলেছিল, অভয়দার সঙ্গে গল্প করছিলাম, তো অভয়দাকে বলেছিলাম যে দাদা তখন গেছিলেন তখন আপনারা খাবার কি খেয়েছিলেন, নানা রকম বিষয়ে গল্প হয়। তো অভয়দা একবার আমাকে বলেছিল আমাকে সেই সময় তার দাদি ঠেকুয়া ছাতু দিয়ে গেছিল। তো আমার সেটা মনে ছিল, আজকে আমরাও এতে পরে তাকে ওই ছাতু এবং ঠেকুয়া, আমি মনে করি যে অনেক খাবারের মধ্যে অনেক পূর্ণ জিনিস থাকে যেটার জন্য অনেক বড় ব্যাপার হয়। তা আজকে এইগুলো জিনিস ছোট ছোট ব্যাপার কিন্তু মাথায় রাখতে হয়। এগুলো দিয়ে সবাই যে যা পেরেছে, কেউ পুষ্পস্তবক, কেউ মালা, কেউ উত্তরীয় দিয়ে, কেউ মাথায় মুকুট দিয়ে তাকে এরকমভাবে খুশির সীমা নেই, মুখে আমরা ভাষা হারিয়ে ফেলছি। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং পুরো আসানসোল আজকে পুরো রামময়। 22 তারিখের যে এই যে ভব্য কার্যক্রমের যে মর্নিং শো দ্য ডে বলে, আজকে তার শুভারম্ভ হয়ে গেল। আমার নাম অভিজিৎ রায়।